আসসালামু আলাইকুম। সফলতা বলতে আসলে আমরা কি বুঝি? এখন আপনি ক্লাস 5 এ আপনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন। ভালো রেজাল্ট করেছেন, মেধা তালিকায় বৃত্তি পেয়েছেন। এটা একটা আপনার সফলতা। আপনি আবার হাই স্কুলে গিয়েছেন, সেখানেও ভালো স্টুডেন্ট ছিলেন এবং ক্লাস 8 এ আপনি মেধা তালিকায় বৃত্তি পেয়েছেন। এসএসসি তে আপনি এ প্লাস পেয়েছেন, এইচএসসি তে এ প্লাস পেয়েছেন এবং আপনি অনার্স মাস্টার্স সেগুলো আপনি খুব ভালো রেজাল্ট করেছেন। এটাই কি সফলতা? আপনি এতগুলো সার্টিফিকেট নিয়েছেন। এটা কি আসলে সফলতা বলা চলে? আমার মতে এগুলো হচ্ছে খন্ড, খন্ড সফলতা। প্রতিটা সফলতাই খন্ড, খন্ড সফলতা। এগুলোর যে আ সমন্বিত একটা রূপ আছে সেটাই হচ্ছে আসল সফলতা। আর সেই সফলতা হচ্ছে আপনি লাইফ লিডিং এর ক্ষেত্রে যখন একটা নিরাপদ অবস্থান তৈরি করতে পারবেন। নিরাপদ অবস্থানটা কি? যদিও এই মুহূর্তে আমার ভিডিওটা মনে হয় অন্ধকার, অন্ধকার মনে হচ্ছে। তারপরেও চেষ্টা করছি কথা বলার। তো এই নিরাপদ অবস্থান তৈরি করাটা আপনি হয়তোবা বিসিএস ক্যাডার হবেন বা ব্যবসায়ী হবেন। আপনি যেটাই হন না কেন আপনার ভবিষ্যতে যে লাইফ লিডিং এর ক্ষেত্রে যেন আপনার নিরাপদ ফিল করতে পারেন সেটাই তো আপনার চূড়ান্ত সফলতা। আপনি এসএসসি, এইচএসসি খুবই ভালো রেজাল্ট করেছেন, এ প্লাস। মানুষ খুব প্রশংসা করতেছে। আর সেই মানুষগুলি কিন্তু আপনাকে আপনার সমালোচনা করবে যখন আপনি সরি আপনার ভবিষ্যতের নিরাপদ অবস্থান তৈরি করতে না পারবেন। এটাই বাস্তবতা। মানুষ আপনার প্রশংসাও যেমন করবে, ঠিক আপনি যদি আপনার লাইন থেকে অন্য লাইনে চলে যান, আপনার সমালোচনা করতে কোনো দ্বিধা করবে না। তো আপনি ভাবছেন আমি অমুকের ছেলে, আমি এত রেজাল্ট করেছি, এসএসসি এটা ছিল, এইচএসসি এ প্লাস ছিল, অনার্স মাস্টার্স ভালো রেজাল্ট করেছি। আরে ভাই, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে 15-20 হাজার টাকার জব করতেছে এরকম অসংখ্য পরিচিত লোক আমার আছে দেখার। কাজে ভালো রেজাল্ট আর সফলতা নিজের জীবনের নিরাপদ অবস্থান তৈরি করা এক নয়। সো যারা ভুলভাল চিন্তাধারার মধ্যে আছেন, এখনো সময় আছে। নিজের অবস্থান তৈরি করুন, নিজের সফলতা হন, চূড়ান্ত সফলতা অর্জন করুন। দেখবেন সমাজ আপনাকে নিয়ে প্রশংসা করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে নিয়ে প্রশংসা করবে। ভিডিওটি আর লম্বা করব না, এখন সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেই ছোটখাটো ভিডিওগুলো দেই, যদি সম্ভব হয় ফুল দেখবেন। ভালো তো লাগবেই না, ভালো না লাগলেও দেখতে থাকুন, আস্তে আস্তে দেখা যাচ্ছে ভালো লেগে যাবে। আর ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক আপনাদের সবার, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।